আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান উত্তরসূরি হিসাবে, বিএনপির কর্মী হিসাবে আজকে আপনাদের সম্মুখে দুইটি কথা বলার জন্য এখানে উপস্থিত হয়েছি। বাংলাদেশের জনগণ অত্যন্ত স্বাধীন চেতা জাতি। এই দেশের জনগণের অপরিসীম সাহস। আমরা বাংলাদেশের ভূখণ্ড নিয়ে যে কোনো চক্রান্তের বিরুদ্ধে সবসময় সোচ্চার। ভারতীয় কর্তৃপক্ষ যে ধরনের উন্দাসিকতা দেখাচ্ছে, একটি রাষ্ট্রের হাই কমিশনের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব ওই দেশের ভারতীয় কর্তৃপক্ষ, ভারতীয় রাষ্ট্র সরকার কর্তৃপক্ষ এখানে ব্যর্থ হয়েছে। জেনেভা কনভেনশন অনুযায়ী হাই কমিশনের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব তাদের, তারা সেই নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। আমি তীব্রভাবে তাদের এই অবহেলা এবং এই কর্মকাণ্ডের তীব্র নিন্দা জ্ঞাপন করছি। বাংলাদেশকে আপনারা প্রতিবেশী রাষ্ট্র হিসেবে দেখতে হবে। আমরা সুস্পষ্টভাবে বলতে চাই, বাংলাদেশের বাইরে আমাদের কোনো প্রভু নেই। আমরা বন্ধু রাষ্ট্র হিসাবে রাষ্ট্রকে প্রতিবেশীকে চিন্তা করি। আরেকটি কথা, যে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য এই দেশের জনগণ যে কোনো ঝুঁকি নিতে প্রস্তুত আছে। আমরা বাংলাদেশের অখণ্ড স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে আমরা আপোষহীন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বলেছেন, স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে বাংলাদেশ আপোষহীন, আমরা আপোষহীন। আমাদের কাছে বাংলাদেশ ফার্স্ট, বাংলাদেশ প্রথম। বাংলাদেশে আমাদের প্রাণের স্পন্দন। স্বাধীনতা যুদ্ধ করে বাংলাদেশের স্বাধীনতা আমরা পেয়েছি। আমরা কেবল রক্তচক্ষুকে ভয় পাই না। আমরা ভারতকে একটি বার্তা দিতে চাই, আপনারা আমাদের প্রতি যে ধরনের বিগত 15.5 বছর শেখ হাসিনা সরকারকে আপনারা আশ্রয় দিয়েছেন, প্রশ্রয় দিয়েছেন, এখনো এই ফ্যাসিস্ট হাসিনা আপনাদের দেশে অবস্থান করছে। আমরা অবিলম্বে শেখ হাসিনাকে বিচারের আওতায় আনার জন্য তত্ত্বাবধায়ক সরকারকে আহ্বান জানাচ্ছি। তত্ত্বাবধায়ক সরকারের প্রতি আমরা অনুরোধ জানাই, আপনারা ভারত সরকারকে বলেন শেখ হাসিনাকে এবং তার দোসরদেরকে ফিরিয়ে দেওয়ার জন্য। এদেশের প্রচলিত আইনে, আন্তর্জাতিক ট্রাইব্যুনালে এই যে জুলাই আগস্টে প্রায় 2000 শহীদ হয়েছে, 2000-এর অধিক, এর মধ্যে আমাদের দলের প্রায় 2 শতাধিক নেতাকর্মী শহীদ হয়েছে। আমরা প্রত্যেকটি শহীদের হত্যার বিচার চাই। আমরা ভারতে এখন আওয়ামী সন্ত্রাসীদের যারা যারা অবস্থান করছে তাদের প্রত্যেককে বাংলাদেশে ফিরিয়ে আনতে হবে। আমাদেরকে ইস্পাত কঠিন ঐক্যের মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতার প্রতি যে সকল দৃষ্টি দিয়েছে সেটাকে প্রতিহত করতে হবে। আমি ইনশাল্লাহ বিএনপির সহযোগী সংগঠন যুব দলের সভাপতি হিসাবে এখানে বলতে চাই, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে আমরাও আপোষহীন।